আমরা বিশ্ববিদ্যালয়কে কখনো স্বৈরাচার তৈরির ক্যান্টনমেন্ট বানাতে চাই না। আমরা চাই না বিশ্ববিদ্যালয় থেকে আর কোন সন্ত্রাস তৈরি হোক। আমরা চাই যে সকল শিক্ষক তাদের মেধার জুড়ে, তাদের একাডেমিক এক্সিলেন্স দিয়ে ইতিমধ্যেই যোগ্যতার স্বাক্ষর রেখেছেন, তারা এই বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব পালন করবেন। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, ইতিমধ্যেই আমরা দেশের জাতীয় পত্রিকা মারফত জানতে পেরেছি মহামান্য রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো উপাচার্য শিক্ষা হিসেবে ডক্টর মোহাম্মদ ইসমাইল স্যারকে এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর বিদিশা ম্যামকে প্রো উপাচার্য প্রশাসন হিসেবে নিয়োগ দিয়েছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, যদি মহামান্য রাষ্ট্রপতি এই নিয়োগ মনোনয়ন করে থাকেন, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক নিয়োগের প্রজ্ঞাপন জারি হলেও কেন এখনো পর্যন্ত রহস্যজনকভাবে এই দুই প্রভিসি নিয়োগের প্রজ্ঞাপন কেন জারি করা হলো না? আজকে ছাত্র সমাজ জানতে চায়, কোন রহস্য বলে, কোন ক্ষমতা বলে, কোন চক্রান্তের জুড়ে এখনো পর্যন্ত প্রো উপাচার্য নিয়োগের বিজ্ঞাপন কিংবা প্রজ্ঞাপন জারি করা হয় নাই। সন্ত্রাস বিরোধী রাজ্য ভাস্কর্যের পাদদেশ থেকে স্পষ্ট করে জানাতে চাই, ছাত্র সমাজ আর কোন দলকানা প্রভিসি চাই না। আর কোন দলের রেজুর ভিত্তি করে এরকম শিক্ষককে আমরা এই গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চাই না। আমরা কি দেখতে চাই? আমরা কি মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে যে প্রভিসি নিয়োগ দেওয়া হয়েছে তার প্রজ্ঞাপন অনতিবিলম্বে জারি হোক, সেটা চাই কিনা? যদি আমরা শিক্ষার্থীরা সেটা চেয়ে থাকি, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী তাদেরকে গ্রহণ করে থাকেন, তাহলে কেন আজকে, কোন রহস্যে আজকে এই প্রজ্ঞাপনটি জারি হচ্ছে না, সেটা আমাদের বড় জানার বিষয়। ইতিমধ্যেই জানতে পেরেছি কিছু রাজনৈতিক দল তাদের দলকানা শিক্ষককে এই পদগুলোতে বসানোর জন্য পায়তারা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করার সুযোগই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে না। কোন দলের বিশ্ববিদ্যালয় এটি নয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে তারাই পড়াশোনা করবে যারা মেধার স্বাক্ষর রেখে ভর্তি হয়েছে। সুতরাং এই মেধাবী শিক্ষার্থীরা কোন দলকানা, কোন লেজর ভিত্তিক রাজনৈতিক প্রভিসিকে মেনে নিবে না। আমরা ছাত্র সমাজ আজকে স্পষ্ট করে ঘোষণা করতে চাই এবং এটি আকুল আবেদন জানাতে চাই যে কর্তৃপক্ষ অতি দ্রুত সময়ের মধ্যে যেন যে প্রো উপাচার্য শিক্ষা এবং প্রো উপাচার্য প্রশাসনের যে নিয়োগটি হয়েছে, যেই নিয়োগটি মহামান্য রাষ্ট্রপতি মনোনয়ন করেছেন, সেটি অনতি বিলম্বে প্রজ্ঞাপন জারি করবে। যদি ছাত্র সমাজের আবেগকে সম্মান দেয়া না হয়, ছাত্র সমাজের দাবিকে মেনে নেওয়া না হয়, তাহলে ছাত্র সমাজ যেভাবে স্বৈরাচারকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে, এই বিশ্ববিদ্যালয় থেকে সকল রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে, এই বিশ্ববিদ্যালয় থেকে সকল দলকানা শিক্ষককে ওই স্বৈরাচারের মতো পালিয়ে যেতে বাধ্য করবে। আজকে ছাত্র সমাজের যে জাগরণ, আজকে যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে রয়েছি, যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল, সেই বৈষম্যকে এই বাংলাদেশে পুনর্বাসন করতে আমরা দিব না। আমরা কোন রাজনৈতিক দলের পক্ষে এই জায়গায় দাঁড়াই নাই। আমরা আজকে এই জায়গায় দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে, গত 15 বছর স্বৈরাচার এই বিশ্ববিদ্যালয়কে যেভাবে অমেধাবী করে তুলেছে, যেভাবে তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে, আমরা চাই এই বিশ্ববিদ্যালয় হবে আগামীর বাংলাদেশ গড়ার কারিগর তৈরির প্রাণ কেন্দ্র। এজন্য এই বিশ্ববিদ্যালয়কে যারা গড়তে পারে, এই বিশ্ববিদ্যালয়কে যারা উন্নতির হিমাদ্রিশী করে নিয়ে যেতে পারে, সেই শিক্ষকদেরকে আমরা আমাদের পরিচালনার দায়িত্ব দিতে চাই। সাংবাদিক বন্ধুদের কাছে আমরা রিকোয়েস্ট করতে চাই, আমাদের যে উদ্বেগ, আমাদের যে উৎকণ্ঠা এবং ছাত্র সমাজের যে দাবি, সেটি আপনারা যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন। এবং একই সাথে আমরা আজকের এই মানববন্ধনের পরপরই আমাদের সম্মানিত ভাইস চ্যান্সেলর মহোদয়ের কাছে আমাদের স্মারকলিপি প্রদান করব। স্মারকলিপি প্রদান করার মাধ্যমে আমরা নিয়মতান্ত্রিক পন্থায় আমাদের দাবিগুলো উপস্থাপন করব। যদি আমাদের এই নিয়মতান্ত্রিক পন্থায় দাবিগুলোকে মেনে নেওয়া না হয়, যদি আর কোন রাজনৈতিক হস্তক্ষেপ এখানে করা হয়, তাহলে ছাত্র সমাজ এই রাজভাস্কর্যের পাদদেশ থেকে
তুমুল আন্দোলন গড়ে তোলার ডাক দিবে। সাংবাদিক বন্ধুদেরকে আমাদের এই যৌক্তিক আন্দোলনের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করছি, এবং যে সকল ছাত্র সমাজ আমাদের সাথে একই ব্যানারে এসে একই কাতারে এসে জড়ো হয়েছেন, সবাইকে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সাথে সংগ্রামী ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের দাবি আমরা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ।